হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি লিবিয়ার এক শাসকের কথা বলবো যে শাসন করেছিল লিবিয়াকে। তার নাম ছিল মোহাম্মেদ আল গাদ্দাফি। তো চলো শুরু করি সেই ইতিহাস। আশা করছি তোমরা শেষ পর্যন্ত শুনবা। প্রারম্ভিক জীবন। গাদ্দাফি ১৯৪২ সালে লিবিয়ার সিরতে অঞ্চলের একটি বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন এবং সামরিক একাডেমিতে শিক্ষা লাভ করেন। ক্ষমতায় আরোহণ। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর ২৭ বছর বয়সে তিনি একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। তিনি ফ্রি অফিসার্স মুভমেন্ট নামে একটি গ্রুপের নেতৃত্ব দেন, যা মিশরের নাসেরের দ্বারা অনুপ্রাণিত ছিল। শাসন ব্যবস্থা। তিনি নিজেকে ব্রাদার লিডার এবং গাইড অফ দ্য রেভলিউশন উপাধি দেন। ১৯৭৭ সালে লিবিয়াকে জামাহিরিয়া জনগণের রাষ্ট্র ঘোষণা করেন। তার গ্রিন বুক নামে একটি রাজনৈতিক দর্শন ছিল, যা পুঁজিবাদ ও কমিউনিজম উভয়েরই বিকল্প হিসেবে তৃতীয় আন্তর্জাতিক তত্ত্ব প্রচার করত। অর্থনৈতিক নীতি। লিবিয়ার তেল সম্পদ জাতীয়করণ করেন। তেলের আয় দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেন। লিবিয়া আফ্রিকার সর্বোচ্চ জীবনমান অর্জন করেছিল। আন্তর্জাতিক সম্পর্ক। পশ্চিমা দেশগুলোর সাথে তার সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ ছিল। তিনি বিভিন্ন আফ্রিকান ও আরব জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করতেন। ১৯৮৮ সালের লকারবি বিমান বিস্ফোরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিবিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল। ২০০০ সালের দশকে পরিবর্তন। ২০০৩ সালে লকারবির দায় স্বীকার করে এবং ক্ষতিপূরণ দেয়। গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করে। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করে। গাদ্দাফির লিবিয়া যেসব যুদ্ধ ও সামরিক সংঘাতে জড়িত ছিল। ১. চাদ লিবিয়া যুদ্ধ ১৯৭৮ থেকে ১৯৮৭। এটি ছিল গাদ্দাফির সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ। গাদ্দাফি উত্তর চাঁদের আউজো স্ট্রিপ দখল করতে চেয়েছিলেন, যেখানে ইউরেনিয়াম ও অন্যান্য খনিজ সম্পদ ছিল বলে ধারণা ছিল। তিনি চাঁদের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেন এবং বিদ্রোহীদের সমর্থন দেন। ১৯৮০ দশকে ব্যাপক যুদ্ধ হয়, যেখানে ফ্রান্স চাঁদকে সমর্থন করে। ১৯৮৭ সালে টয়োটা যুদ্ধ নামে পরিচিত সংঘাতে লিবিয়া মারাত্মক পরাজয়ের মুখোমুখি হয়। চাঁদের বাহিনী টয়োটা পিকআপ ট্রাক ব্যবহার করে গেরিলা কৌশলে লিবিয়ার ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করে। হাজার হাজার লিবিয়ান সৈন্য নিহত হয় এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারায়। ১৯৯৪ সালে আন্তর্জাতিক আদালত আউজো স্ট্রিপ চাঁদের অংশ বলে রায় দেয়। মিশরের সাথে সংঘাত। ১৯৭৭ লিবিয়ান মিশরীয় যুদ্ধ ৪ দিন স্থায়ী হয়েছিল। জুলাই ১৯৭৭ সীমান্ত সংঘাত থেকে শুরু হয়, যেখানে উভয় পক্ষ সামরিক অভিযান চালায়। আনোয়ার সাদাতের ইসরায়েলের সাথে শান্তি আলোচনার বিরোধিতা করে গাদ্দাফি। আলজেরিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তুলনামূলকভাবে সংক্ষিপ্ত কিন্তু উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়। উগান্ডায় হস্তক্ষেপ। ১৯৭৯ গাদ্দাফি উগান্ডার স্বৈরচার ইদি আমিনকে সমর্থন করেন। যখন তানজানিয়া উগান্ডা আক্রমণ করে, তখন গাদ্দাফি ২০০০ থেকে ৩০০০ সৈন্য পাঠান। লিবিয়ান বাহিনী পরাজিত হয় এবং ইদি আমিনের পতন ঘটে। এটি গাদ্দাফির আফ্রিকার নীতির একটি ব্যর্থতা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত। ১৯৮০ দশকে সিদ্রাঘর উপসাগর সংঘাত। ১৯৮১ ১৯৮৯ লিবিয়া এই অঞ্চলকে তার আঞ্চলিক জল দাবি করলে মার্কিন যুদ্ধবিমান লিবিয়ান বিমান ভূপাতিত করে। ১৯৮৬ সালের বোমাবাজ হামলা অর্থাৎ অপারেশন এল দারাডো ক্যানন। পশ্চিম বার্লিনে একটি ডিস্কোতে বোমাবাজ হামলার জবাবে রিগান প্রশাসন ত্রিপোলি ও বেনগাজিতে বিমান হামলা চালায়। গাদ্দাফির দত্তক কন্যাসহ প্রায় ৪০ জন নিহত হয়। এই সংঘাতগুলো যুদ্ধের রূপ নেয়নি, কিন্তু উত্তেজনাপূর্ণ ছিল। সুদানের সাথে উত্তেজনা। ১৯৯০ দশকে
সীমান্ত সংঘাত ও একে অপরের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন। বড় যুদ্ধ রূপ নেয়নি, কিন্তু কূটনৈতিক সম্পর্ক খারাপ ছিল। 2011 সালের গৃহযুদ্ধ এটি প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক যুদ্ধ ছিল। ফেব্রুয়ারিতে দেশব্যাপী বিদ্রোহ শুরু হয়। গাদ্দাফি সামরিক বল প্রয়োগ করে প্রতিরোধ করার চেষ্টা করেন। মার্চে জাতিসংঘ নো ফ্লাই জোন ঘোষণা করে। ন্যাটো হস্তক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য ন্যাটো সদস্যরা বিমান হামলা চালায়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত বিদ্রোহীদের সমর্থন করে। 42 বছরের শাসনের পর অক্টোবরে গাদ্দাফি নিহত হন। অন্যান্য সামরিক সংশ্লিষ্টতা। গাদ্দাফি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও বিদ্রোহী গ্রুপকে সমর্থন করতেন, যেমন IRA অর্থাৎ আইরিশ রিপাবলিকান আর্মি, ফিলিস্তিনি সংগঠন এবং আফ্রিকার বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। এগুলো সরাসরি যুদ্ধ না হলেও পরোক্ষ সামরিক জড়িত ছিল। গাদ্দাফির সামরিক অভিযানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়নি এবং লিবিয়ার জন্য ব্যয়বহুল ছিল। তার উচ্চাভিষী প্যান আফ্রিকান ও প্যান আরব নীতি প্রায়ই সামরিক দুঃসাহসীকে পরিণত হয়েছিল। পতন। 2011 সালের ফেব্রুয়ারিতে আরব বসন্তের অংশ হিসেবে লিবিয়ায় বিদ্রোহ শুরু হয়। তিনি সামরিক বল প্রয়োগ করে প্রতিরোধ করার চেষ্টা করেন, যার ফলে ন্যাটো হস্তক্ষেপ করে। অক্টোবরে তার নিজ শহর সিরিতে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং নিহত হন। উত্তরাধিকার। তার শাসন অত্যন্ত বিতর্কিত। সমর্থকরা তাকে লিবিয়ার আধুনিকায়নকারী হিসেবে দেখেন, আর সমালোচকরা তাকে মুসল নিষ্ঠুর স্বৈরাচারী হিসেবে মনে করেন, যিনি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। তোমাদের কেমন লেগেছে সেই লিবিয়ান শাসন ব্যবস্থা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।